হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা আছে, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের প্রথম ইউনিট অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা, ব্রড সায়েন্স অফ এডুকেশন। এর আগে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ন্যারো সায়েন্স অফ এডুকেশন অর্থাৎ সংকীর্ণ অর্থে শিক্ষা। যে শিক্ষা তোমরা বই থেকে, তোমাদের টেক্সট বই থেকে তোমরা অর্জন করছিলে বা তোমরা অর্জন করছো, সেটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। অর্থাৎ যে ডিগ্রি তোমরা অর্জন করছো বা তোমরা সার্টিফিকেট অর্জন করছো, সেটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। আর ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগে অর্থাৎ শেষ পর্যন্ত এটা চলতে থাকে। আমরা যে পরিবেশে বসবাস করি সে পরিবেশ থেকে শিক্ষা লাভ করতে পারি, এটাকে বলা হয় ব্যাপক অর্থে শিক্ষা। আমি তোমাদেরকে বলবো, তোমরা টেক্সট বই থেকে যে তোমাদের কনসেপ্ট নিয়ে তোমাদেরকে ভালো করে পড়তে হবে। কারণ হচ্ছে তোমাদের বোর্ড অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে, যেহেতু তোমাদের পরীক্ষাটা সেপ্টেম্বর মাসে হবে এবং এই পরীক্ষাটা পুরোপুরি এমসিকিউ হবে এবং কোনো রকমের বড় প্রশ্ন থাকবে না। অতএব বুঝতেই পারছো তোমাদেরকে কিন্তু টেক্সট বইটা ভালো করে পড়তে হবে। সেই জন্য আমি বলবো তোমরা কনসেপ্টটা ভালো করে বুঝে পড়ো, তাহলে দেখবে তোমরা আশা করি অনেক কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদেরকে আজকে কিছুটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের যে টেক্সট বইটা থেকে তোমাদের সঙ্গে আমি ক্লাসটা নিব, এটা হচ্ছে একটা নিমাই চাঁদ ঘোড়াইয়ের বই, অর্থাৎ সাতরা পাবলিকেশন। এই বইটা নিমাই চাঁদ ঘোড়াইয়ের লেখা, অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের জন্য এই বইটা সব থেকে বেস্ট। অর্থাৎ এই বইতে সবই কিছু আছে এবং এ টু জেড টু দ্য পয়েন্ট সব কিছু এখানে তোমরা পাবে। এই নিমাই চাঁদ ঘোড়াই ইনি কিন্তু এডুকেশন সাবজেক্টের স্টুডেন্ট ছিলেন এবং ইনি পুরোপুরি এডুকেশন নিয়ে কিন্তু পড়াশোনা করেছেন, অর্থাৎ পুরোপুরি এডুকেশন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছিলেন। আজকে চলো তোমরা এই বইটা নিতে পারো এবং তোমরা যারা এই বইটা নিয়েছো, খুবই ভালো একটি বই। আমার সাজেস্ট অনুযায়ী আমি তোমাদেরকে রেকমেন্ড করব, এই বইটা এডুকেশনের জন্য খুবই ভালো। আমি তোমাদের আজকে যেটা আলোচনা করব, সংকীর্ণ অর্থে শিক্ষা অর্থাৎ জীবনব্যাপী প্রক্রিয়া। এটা হচ্ছে একজন মানুষ বা একজন ব্যক্তি সারা জীবন যতদিন সে থাকবে বা যতদিন বাঁচবে, ততদিন সে ব্যাপক অর্থে শিক্ষা অর্থাৎ সারা জীবন ধরে সে কিন্তু কিছু না কিছু শিখবে। এটাকে বলা হয় হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। দেখো কি বলা হচ্ছে, ব্যাপক অর্থে শিক্ষা বলতে সমাজের জীবনধারার সঙ্গে সম্পর্কযুক্ত প্রাকৃতিক এবং সামাজিক সাংস্কৃতিক পরিবেশের সামগ্রিক প্রভাবের দ্বারা শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনার পরিপূর্ণ বিকাশকে বোঝায়। দেখো, তোমাদের এই টেক্সট বইয়ে যেগুলো আলোচনা করা হয়েছে, এখানে খুবই গুরুত্বপূর্ণ লাইনগুলো যেগুলো তোমরা দেখবে এখানে, যেমন ধরো শিক্ষাবিদ বা মনোবিদরা শিক্ষা সম্পর্কে কি বলেছেন। তোমাদেরকে ব্যাপক অর্থে পড়ার আগে তোমাদেরকে জানতে হবে যে এই ব্যাপক অর্থে শিক্ষা সম্পর্কে মনোবিদ ম্যাকেনজি কি বলেছেন। শিক্ষাবিদ ম্যাকেনজি বলেছেন যে ব্যাপক অর্থে শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা জীবনব্যাপী চলতে থাকে। এটি প্রত্যেকটি অভিজ্ঞতার দ্বারা, অর্থাৎ মানুষ যতদিন বাঁচবে মৃত্যুর আগ পর্যন্ত, ততদিন সে কিছু না কিছু শিখবে এবং সে কিন্তু তার নতুন নতুন কিছু অভিজ্ঞতা হবে। এটাই হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। দেখো, তোমরা কি করে কম সময়ের মধ্যে টেক্সট বইটাকে ভালো করে কমপ্লিট করবে। তোমরা দেখবে তোমাদের এরকম বোল্ড আকারে এরকম কিছু কিছু জায়গায় তোমাদের এরকম দেওয়া থাকবে, যেমন ধরো ম্যাকেনজি এই যে তিনি ব্যাপক অর্থে কি বলেছেন। এরপরে দেখো আরেকজন মনোবিদ আছেন
ডব্লিউ.এইচ কিলপ্যাট্রিকের মতে ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে সকল সুচিন্তিত জীবনব্যাপী হলো শিক্ষা, অর্থাৎ এটা সারা জীবন ধরে চলবে। এরপরে দেখো আলোচনা করব ডামভিলারের মতে ব্যাপক অর্থে শিক্ষা হলো সেই সমস্ত প্রভাব যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব জীবনে ক্রিয়াশীল, যেটা একটু আগে আলোচনা করলাম, যেটা তোমাদেরকে বললাম যে একজন শিশুর বা একজন ব্যক্তি সারা জীবন ধরে তার কিন্তু অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব জীবনে এটা চলতে থাকবে, অর্থাৎ সামাজিক প্রাকৃতিক সকল পরিবেশের সঙ্গে সহজে মানিয়ে নিয়ে চলতে থাকবে। এটা হচ্ছে পুঁথিগত শিক্ষা। সাপোজ তুমি বাইরে হয়তো গেছো বা কোনো বাজারে গেছো, সেখানে গিয়ে তুমি নতুন কিছু কাজ শিখলে, যেমন ধরো কোনো সেই বাজারে হয়তো কোনো সেখানে মাছ কাটা শিখলে, এটা হচ্ছে একটা পরিকল্পনাহীন। ধরো তুমি বাজারে গেছো, তুমি জানো, তুমি ঠিক করে যাওনি যে সেখানে তুমি কিছু শিখবে, কিন্তু এটা হচ্ছে পুঁথিগত শিক্ষা, অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা, মানে পরিকল্পনাহীনভাবে। আর সংকীর্ণ অর্থে শিক্ষা হচ্ছে তুমি টেক্সট বই থেকে যেটা পড়ছো ওটা হচ্ছে তুমি ডিগ্রি অর্জন করছো, অর্থাৎ পরিকল্পনাভাবে তুমি ভালো করে পড়বে এবং মাধ্যমিক পরীক্ষা দিয়ে তুমি আবার তুমি ভালো করে পড়াশোনা করে তুমি একটা ভালো জায়গায় যাবে, সেটা হচ্ছে পরিকল্পনা। আর এটা হচ্ছে ব্যাপক অর্থে শিক্ষা। দেখো ব্যাপক অর্থে শিক্ষার যে সকল বৈশিষ্ট্য দেখা যায় সেটা হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া। ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এই শিক্ষা শিশুর জন্মের পর থেকে শুরু হয়ে এবং মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে। সেই জন্যই শিক্ষাবিদ লর্ড যে বলেছেন, জীবনই হলো শিক্ষা এবং শিক্ষাই হলো জীবন। এটা সবসময়ের জন্য, এটা যতদিন আমরা বাঁচব ততদিন আমাদের সঙ্গে জড়িয়ে থাকবে। তারপর দেখো আরেকটা বৈশিষ্ট্য ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য, অভিজ্ঞতার পুনর্গঠন পুনঃসৃজন। অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষা পরিবর্তনশীল সমাজ পরিস্থিতির সঙ্গে নিরন্তর সঙ্গতি বিধানের মাধ্যমে শিক্ষার্থীর অভিজ্ঞতার পুনর্গঠন ও পুনঃসৃজন ঘটে। সেই জন্যেই এখানে জন ডিউ অর্থাৎ শিক্ষাবিদ জন ডিউ বলেছেন যে আমরা পরিবেশের সঙ্গে অর্থাৎ আমাদের পরিবর্তনশীল সমাজের সঙ্গে আমরা কিছু অভিজ্ঞতা যখন আমরা করব, অর্থাৎ কিছু নতুন জায়গায় গিয়ে যেটা আমরা অভিজ্ঞতা অর্জন করব, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পুনঃসৃজন পুনর্গঠন, অর্থাৎ ব্যাপক অর্থে শিক্ষার পরিবর্তনশীল। তারপর আরেকটা বৈশিষ্ট্য দেখো সামাজিকীকরণ প্রক্রিয়া। এখানে কি বলা হচ্ছে, ব্যাপক অর্থে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থী সামাজিক আচরণ রীতিনীতি প্রথা লোকাচার লোকনীতি আইন ইত্যাদি সব কিছুর সঙ্গে সামঞ্জস্য বিধানের মাধ্যমে জীবনের অগ্রগতির পথে এগিয়ে চলার শিক্ষা প্রদান করে। অর্থাৎ শিক্ষার্থীর সামাজিকরণের শিক্ষা হয়ে থাকে। একটি সমাজে আমরা যে বাস করছি, অর্থাৎ আমরা যে পরিবেশ থেকে আমরা বসবাস করছি এবং যে পরিবেশ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি, যেটা আমাদের সারা জীবন ধরে চলবে, অর্থাৎ এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপক অর্থে শিক্ষা। তারপর দেখো আরেকটা বৈশিষ্ট্য কি বলা হচ্ছে, ক্রমবিকাশ প্রক্রিয়া। শিক্ষা হলো একটি ক্রমবিকাশের প্রক্রিয়া, অর্থাৎ শিশু তার বিকাশ অনুযায়ী শিক্ষা লাভ করতে পারে। এই প্রসঙ্গে জন ডিউ বলেছেন, অর্থাৎ তোমাদের পরীক্ষায় দেখবে এরকম তোমাদের প্রশ্ন লাইন তুলে দেওয়া হবে, শিশু তার বিকাশ অনুযায়ী শিক্ষা লাভ করতে পারে, এই উক্তিটি কার? তাহলে কি হবে? জন ডিউই। তোমাদের এটাই হচ্ছে কনসেপ্ট, অর্থাৎ এই কনসেপ্ট নিয়ে তোমরা যদি পড়ো তাহলে তোমাদের অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তোমরা টেক্সটটাকে ভালো করে পড়ো, আমি এবং তোমাদেরকে যেভাবে পড়তে বললাম সেই অনুযায়ী তোমরা পড়লে দেখবে তোমরা অনেকটা লাভবান হবে। এবারে চলো আমি কিছু কনসেপ্ট নিয়ে তোমাদের জন্য প্রশ্ন তৈরি করেছি, সেটা তোমরা একটু দেখে নাও। এবারে চলো তোমরা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন দেখে নাও। দেখো আমি এখানে একদম কনসেপ্ট লাইন তুলে, অর্থাৎ টেক্সট বই থেকে পরীক্ষায় যেরকম প্রশ্ন আসার চান্স রয়েছে, অর্থাৎ কীরকম প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে সম্ভাব্য প্রশ্ন। তোমরা একটু দেখে নাও, তাহলে তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। শিক্ষা হলো অভিজ্ঞতার ও বিচ্ছিন্ন পুনর্গঠনের মাধ্যমে বেঁচে থাকার প্রক্রিয়া। এই কথাটি বলেছেন জন ডিউই। দেখো তোমাদের এই লাইনগুলো কিন্তু বইয়ের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, অতএব বুঝতে পারছো তোমাদের পড়ার প্রসেসটা কীরকম। তোমাদের পড়ার প্রসেসটা হচ্ছে কনসেপ্ট বুঝে পড়া। তারপর দেখো ব্যাপক
এটা অর্থে হবে, করতে হয়ে গেছে। ব্যাপক অর্থে শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। কারণ ব্যাপক অর্থে শিক্ষাটাই হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। একজন শিশু বা একজন ব্যক্তির সারা জীবন ধরে সে শিক্ষা লাভ করবে। শিশু তার বিকাশ অনুযায়ী শিক্ষা লাভ করতে পারে উক্তিটি করেন জন ডিউই। তারপর দেখো, ব্যাপক অর্থে শিক্ষার মাধ্যমে শিশুর নৈতিকতা, সহযোগিতা এবং সহানুভূতি প্রভৃতি দ্বারা কি ঘটে বা কি ঘটতে পারে? মূল্যবোধের বিকাশ ঘটে। এরপরে দেখো, সংকীর্ণ অর্থে শিক্ষকের ভূমিকা হলো জ্ঞানদাতা বা শৃঙ্খলা রক্ষাকারী। এখানে দুটো অপশান আছে, কারণ আমরা তো কেউ জানি না যে আমাদের পরীক্ষায় মাল্টিপল চয়েসে কি থাকবে। কারণ তোমাদের যদি জ্ঞানদাতা থাকে তাহলে তোমরা জ্ঞানদাতা দিবে, এবং যদি তোমাদের শৃঙ্খলা থাকে তাহলে সেটা শৃঙ্খলা দিবে। এটা তোমাদের আমি অ্যাকচুয়ালি বোঝার জন্য দিয়েছি। এরপরে দেখো কি বলা হচ্ছে, সংকীর্ণ অর্থে শিক্ষা সংস্থাগুলি হলো, তোমাদেরকে কিন্তু এটা অবশ্যই জানতে হবে সংকীর্ণ অর্থে শিক্ষার সংস্থাগুলো কোনগুলো। বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, পরিবার, মাদ্রাসা এবং চার্চ ইত্যাদি। অর্থাৎ তোমাদের এরকম দুই একটা হয়তো তোমাদের সংস্থা দেওয়া থাকবে যে সংকীর্ণ অর্থে শিক্ষা সংস্থা কোনটি, এরকম তোমরা যে কোনো একটা দিয়ে দেবে তবেই হয়ে যাবে। আধুনিক শিক্ষায় যে সকল শিক্ষণ পদ্ধতির কথা বলা হয়েছে তা হলো খেলার মাধ্যমে শিক্ষা, আরেকটা হচ্ছে কর্মের মাধ্যমে শিক্ষা, আরেকটা হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা। তোমাদের পরীক্ষার অপশানে এই তিনটের মধ্যে যেটা থাকবে তোমরা সেটাই তোমরা দেবে। আধুনিক শিক্ষায় শৃঙ্খলা হলো আত্মশৃঙ্খলা। দেখো প্রশ্নের লাইন, এটা হচ্ছে প্রশ্নের লাইন, এটা হচ্ছে টেক্সট থেকে লাইন। সামাজিক শৃঙ্খলার উপর তার সঙ্গে গুরুত্ব প্রদান করা হয়েছে। অর্থাৎ এটা কার হবে, এটা তার হয়ে গেছে এখানে। অর্থাৎ সামাজিক শৃঙ্খলার উপর কার সঙ্গে গুরুত্ব প্রদান করা হয়েছে, এটা আত্মশৃঙ্খলার উপরে প্রদান করা হয়েছে। বিদ্যালয় হলো সমাজের একটি ক্ষুদ্র সংস্করণ। উক্তিটি কার? শিক্ষাবিদ ফ্রয়েবেলের। আধুনিক শিক্ষায় বিদ্যালয় হবে শিশুর একটি সামাজিক পরিবেশ। এরপরে প্রশ্ন, আধুনিক শিক্ষায় শিক্ষক হবেন শিক্ষার্থীর দার্শনিক বন্ধু বা পথ নির্দেশক। দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা জানলেই হবে। সুবর্ণ কণিকা তত্ত্ব কথাটি যুক্ত আছে সংকীর্ণ অর্থের সঙ্গে। এরপরে প্রশ্ন দেখো, মানুষ তৈরির কথা কে বলেছেন? এটি বলেছেন স্বামী বিবেকানন্দ। পাইপলাইন থিওরি যুক্ত শিক্ষার, এটা হচ্ছে সংকীর্ণ অর্থের সঙ্গে। এই হলো তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা আজকের ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে বোঝো এবং দেখো তোমাদের কোথায় কোনো সংশয় আছে কি না, এবং আজকের ক্লাসটা তোমাদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। এবং তোমরা যারা এডুকেশন সাবজেক্টটা নিয়েছো বা তোমাদের বন্ধুবান্ধবরা যারা এই সাবজেক্টটা নিয়েছে তাদেরকেও তোমরা এই ভিডিওটা শেয়ার করো যেন তারাও উপকার হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।